जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयोश्रिता প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজ আমাদের অনুষ্ঠান শুরু করছি। বিগত কয়েক মাস ধরে ও দুটি চরণসার গ্রুপের পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হচ্ছে নানা ধর্মীয় অনুষ্ঠান। অতিমারি করোনার ভয় ভীতিকে দূরে সরিয়ে দিয়ে ভক্ত হৃদয়ে প্রেমবাড়ি সিঞ্চন করতে আজ আমাদের আরও একটি প্রয়াস। আজ শ্রী শ্রী মায়ের 168তম পূর্ণ আবির্ভাব তিথি। এই উপলক্ষে আসুন আমরা সকলে মিলে মাতৃবন্দনায় বিভোর হয়ে যাই। প্রথমেই বৈদিক স্তোত্রম পাঠ করবেন বেলুন মঠের ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের শ্রদ্ধেয় ব্রহ্মচারী বৃন্দ। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वन्नारायणं देवमक्षरं परमं पदं विश्वतः परमान्नित्यं विश्वन्नारायणगुं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति पतिं विश्वस्यात्मेश्वरगुं शाश्वतगुं शिवमच्युतं नारायणं महाज्ञेयं विश्वात्मानं परायणं नारायणपरो ज्योतिरात्मा नारायणः परः नारायणपरं ब्रह्म तत्त्वं नारायणः परः नारायणपरो ध्याताध्यानं नारायणः परः यच्च किञ्चिज्जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणस्थितः अनन्तमव्ययं कविगुं समुद्रेऽन्तं विश्वशम्भुवं पद्मकोशप्रतीकाशगुं हृदयं चाप्यधोमुखम् अधो निष्ट्यावितस्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलं भाति विश्वस्यायतनं महत् सन्ततगुं शिलाभिस्तुलं वत्याकोशसन्निभम् तस्यान्ते सुशिरगुं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतोमुखः सोऽग्रभुग्विभजन् तिष्ठन्नाहारमजरः कविः तीर्यगूर्ध्वमधश्शायीरश्मयस्तस्य सन्तता सन्तापयति स्वं देहमापादतलमस्तकः तस्य मध्ये वह्निशिखा अणीयोर्ध्वा व्यवस्थितः नीलतो यदमध्यस्थाद्विद्युल्लेखे वभास्वरा नीवारशूकवत्तन्वी पीताभास्वत्यणूपमा तस्या शिखाया मध्ये परमा आत्मा व्यवस्थितः
ब्रह्म स शिवः स हरिः सेन्द्रः सोऽक्षरः परमस्वराट् हृतगुम् सत्यम् परम् ब्रह्म पुरुषम् कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतम् विरूपाक्षम् विश्वरूपाय वै नमो नमः। ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। হরিঃ ওম তৎসৎ। এতক্ষণ শুনছিলাম বৈদিক শান্তিমন্ত্র পাঠ। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই ব্রহ্মচারীদের চরণে, ভক্তিপূর্ণ প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ, সহাধ্যক্ষ ও সকল পূজনীয় সন্ন্যাসীদের চরণে। মাতাজি ও ব্রহ্মচারিণীদেরকেও জানাই সশ্রদ্ধ প্রণাম। গ্রুপে উপস্থিত মহারাজদের আভূমি প্রণাম নিবেদন করছি। ভক্তমণ্ডলীকেও জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। এবারে মাতৃসঙ্গীত পরিবেশন করবেন রাজারহাট মঠের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সর্বপ্রথমেই আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির শ্রীচরণে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ শুভ দিন, শ্রী শ্রী মায়ের 168তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে অদুতি চরণ সার গ্রুপ আয়োজন করেছে শ্রী শ্রী মা, শ্রী শ্রী মাতৃবন্দনার। আমি রাজারহাট রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি এবং ওই অদুতি চরণ সারের সমস্ত ভক্তবৃন্দকে, বিশ্ববাসীকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের কাছে আমার ভক্তিপূর্ণ নিবেদন, মা, ঠাকুর, স্বামীজি যেন সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত করেন তাদের আশীর্বাদ, এবং আমরা যেন 2021 সাল যেন ঠাকুর মা স্বামীজির অনুধ্যান এবং জগতের সকলের মঙ্গল কামনা করে আমাদের জীবনযাত্রা শুরু হয়েছে অলরেডি আমি বলবো, এবং আমরা যেন শেষ পর্যন্ত তাদের চরণ আশ্রয় করে এবং সমস্ত মানুষের কল্যাণ কামনা করে আমরা যেন অতিবাহিত করতে পারি। আমি আন্তরিক প্রার্থনা জানাই শ্রী শ্রী মা, ঠাকুর, স্বামীজির কাছে এই প্রার্থনা যেন তারা মঞ্জুর করেন। জয় মা, জয় স্বামীজি, জয় শ্রী শ্রী ঠাকুর। ধন্যবাদ। শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ।
সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে সবারি দুঃখেতে সদা ভাসি ছনয়ন জানে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে দেশে জাতি ভেদ নাই শ্রীপদে সবারি ঠাই দেশে জাতি ভেদ নাই শ্রীপদে সবারি ঠাই পাপি তাপি সবে তুমি পাপি তাপি সবে তুমি বাছা বলে করো তোলে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে সবদেশ সবরাগে মানবে উঠিছে মাটি সবদেশ সবরাগে মানবে উঠিছে মাটি তোমারে করি প্রণতি সব দুঃখ যায় ভুলে মানাম শিখাতে সবে মহয়েছে চভাবে মানাম শিখাতে সবে শিখাতে সবে মহয়েছে চভাবে মরেও শিখাও তবে মরেও শিখাও তবে আমি যে তোমারি ছেলে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে সবারি দুঃখেতে সদা ভাসি ছনয়ন জানে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে সবারি মা হয়ে আগে কে তুমি ধরাতে দেবমা দেখা দে সারদে শুভদে দেবমা দেখা দে সারদে শুভদে জ্ঞান ভক্তি দে জ্ঞান দে মা জ্ঞান দে জ্ঞান ভক্তি দে জ্ঞান দে মা জ্ঞান দে সারদে শুভদে দেবমা দেখা দে সারদে শুভদে কাপিত কারণ করে এলে যদি করুণা আমারে কেন মা তবে রাখিবে না পায় কাপিত কারণ করে কাপিত কারণ করে এলে যদি করুণা আমারে
মিথ্যা যতই মোহন বেশে মন ভুলাতে আসুক হেসে আমরা যেন অচল থাকি মা আমরা যেন অচল থাকি তোমার চরণ সেবায় এই মিনতি তোমার পায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো খেলায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় তুমি মোদের প্রাণের প্রাণ মা তুমি মোদের প্রাণের প্রাণ তুমি মোদের ধ্যান জ্ঞান তুমি মোদের প্রাণের প্রাণ তুমি মোদের ধ্যান জ্ঞান তোমার করে গে গান মা তোমার করে গে গান যেন মোদের জীবন যায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো খেলায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় অসাধারণ তিনটি গান আমরা শুনলাম পূজনীয় মহারাজের কণ্ঠে। মহারাজকে জানাই আমাদের শ্রদ্ধাপূর্ণ প্রণাম। এবারে আমাদের মায়ের কথা শোনাবেন বেলুড় মঠের আরোগ্য ভবন থেকে একজন বরিষ্ঠ সন্ন্যাসী, পূজনীয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। হ্যাঁ, নমস্তে ভুবনেশানি, নমস্তে জগদম্বিকে, সর্ববেদান্ত সংসিদ্ধে হ্রিঙ্কার মূর্তয়ে নমঃ। দাহিকা শক্তি রামকৃষ্ণস্থিতা হিয়া সর্বসান্তান সারদাম। আজ বড় পবিত্র দিন, স্বয়ং পরমেশ্বর সচ্চিদানন্দ স্বরূপ তিনি নারী মুক্তিতে আজকের দিনেই জগতে অবতীর্ণ হয়েছিলেন। সচ্চিদানন্দ পরব্রহ্ম, তার পক্ষে নির্গুণ নিরাকার পরব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপার সম্ভব নয়। সেই জন্যই গম্ভীরানন্দ স্বামী মায়ের বিবাসনে তিনি লিখেছেন, সশক্তিক তিনি এই জগৎ রূপে নিজেকে প্রকাশ করেন। তাই যুগে যুগে যত অবতার অবতীর্ণ হয়েছেন তারা নিজেদের শক্তিকে সঙ্গে করে নিয়ে এসে এই অবতার লীলার পরিপুষ্টি সাধন করেছেন। এই যে যুগে আমরা যে অবতারের প্রসঙ্গে আসবো, সেই অবতার প্রসঙ্গে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার শক্তিকে সঙ্গে লীলা করতে অবতীর্ণ হয়েছিলেন। আজকের দিনটিতে 1260 বর্ষ কৃষ্ণা সপ্তমী তিথিতে পরব্রহ্মস্বরূপিণী আদিশক্তি যে মন্ত্রকে প্রথমে বললাম, ভুবনেশ্বরী, সমস্ত বেদান্তের মূল বক্তব্য যিনি, তিনি জয়রামবাটিতে এক অতি ভক্তিমান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দেবী শারদামণি। দেবী শারদামণির জীবনের বহু বহু ঘটনা আমাদের মনে আসে। আজকের দিনেতে যতটুকু সম্ভব মাকে আমরা স্মরণ করব।
আমি ছোট থেকেই রামকৃষ্ণ সংঘের খুব ঘনিষ্ঠ, বিশেষ করে পূজ্যপাদ স্বামী প্রেমচাঁদের সম্বন্ধে আমি বলছি। গণেশ মহারাজ একটা গান লিখেছিলেন, করুণা পাথার জননী আমার, এনে মা করুণা করিতে। এই গানটি আমার ছোটবেলা থেকে শুনবার পরে থেকে তার মুখে মায়ের সম্বন্ধে, মায়ের করুণা সম্পর্কে অনেক কথা শুনেছিলাম। তার মধ্যে তিনি গানের পরে কবিতাও লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলছেন, দেহ ধরি বার বার এসেছি ধরায়, প্রথম নয়ন মেলি হেরিয়াছি মা তোমারই মুখ, আমার প্রথম বাণী মা বলা তোমায়, মা হয়ে মা দিনের স্থান, অভয় আশ্রয় তব বুক। আমি জিজ্ঞেস করেছিলাম যে সব সন্তান তোমার চরণ চায়, আপনি কেন বুক চাইছেন? তখন তিনি হাসতে হাসতে বললেন, বোকা ছেড়ে, তার চরণ চার আমাদের জন্য আছে, সে তো রামকৃষ্ণ ঠাকুর ফলোয়ারি কালীপীঠের দিয়ে সেটি দখল করে নিয়েছেন। তাই আমরা চাই বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যতধ্যানে। এই যে মায়ের কোলে বসে মামা বলে ডাকা, সেই সুযোগটি আমরা মায়ের কাছ থেকে পেয়েছি। করুণাময়ী মায়ের সব থেকে বড় জীবনের বৈশিষ্ট্য হচ্ছে তার এই যে আদি শক্তি পরমাত্মা প্রতি, সেই শক্তির ঐশ্বর্যের প্রকাশ তার জীবনে খুব বেশি দেখা যায়নি। শুধুই মাধুর্য, শুধুই করুণা, শুধুই স্নেহ মমতা, তার যেন তুলনা নেই। ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, যে তল আসে পাল আসে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। সমুদ্রের তলও পাওয়া যায়, কিন্তু মায়ের স্নেহ পারাবারের কোনো খুঁজে পাওয়া যায় না। তাই গণেশ মহারাজ লিখছেন, মা হচ্ছে কেমন, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সমস্ত পৃথিবীর যত মাতৃজাতি আছে, যত নারী জাতি আছে, তাদের সকলের হৃদয় মায়ের একটা মূল জিনিস হচ্ছে স্নেহ মমতা করুণা। সমস্ত পৃথিবীর যত মাতৃজাতি আছে, সকলের স্নেহ মমতা করুণাকে একসঙ্গে নিয়ে এসে যদি একটি মূর্তি গঠন করা যায়, সেটি হচ্ছে সারদা বিগ্রহ। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুগন্ধরাতি। মা হচ্ছে এই সমস্ত বিশ্বের জননীর স্নেহ মমতাকে একত্র করে একটি ঘনীভূত স্নেহ করুণার মূর্তি স্বরূপিনী। সেই মায়ের যে করুণা, সেই করুণা সম্পর্কে বলতে গিয়ে প্রথমে আমার মনে হচ্ছে কি স্বামীজির কথা। করুণাময়ী মাকে স্বামীজি বহুভাবে দেখেছেন, যদিও স্বামীজির সাক্ষাৎ মায়ের দর্শন থাকতে খুব বেশি হয়নি। একবারে কাশীপুরে মাকে দেখেন প্রথম। সেই স্বামীজি তখন স্বামী ঠাকুরের শরীর যাওয়ার বাড়িতে যখন অক্ষয় মাসের পুঁথি রচনা করলেন, তখন পুঁথিতে শুধু ঠাকুরের বন্দনা দিয়ে শুরু করেছিলেন। স্বামীজি বললেন, এই পুঁথি তোমার সম্পূর্ণ নয়, অবতারকে বন্দনা করতে গেলে পরে সশক্তি বন্দনা করতে হয়। সেই কথার পরে স্বামীজির কথা শুনে মাস্টারমশাই নতুন করে লিখলেন, রামকৃষ্ণ জয় জয় গুরু মাতা জগতে জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। এই দুটি শব্দ খুব তাৎপর্যপূর্ণ। রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। রামকৃষ্ণ ভক্তি, শ্রী মা ছিলেন রামকৃষ্ণ ভক্তির স্বরূপিনী, শ্রীরামকৃষ্ণ ভক্তির স্বরূপিনী, শ্রীরামকৃষ্ণের শক্তির স্বরূপিনী। ঠাকুর বলছেন, যোগী যেসে ও আমার শক্তি। ও যদি এমন না হতো কেমন? সেই দক্ষিণেশ্বরের ঘটনা, সেই রাত্রির ঘটনা, যেদিন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মা কিভাবে দেখো, ঠাকুর তার আগে মাকে প্রশ্ন করেছে, তুমি আমাকে সংসারে টানতে এসেছো, তখন মায়ের যে উত্তর, আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। আর মাকে ঠাকুর বলেছিলেন, সেই মা মন্দিরে আছেন ভবতারিণী, তিনি রহমতে আছেন আমার জন্মদাত্রী, তিনি এখন আমার পদসেবা করছেন। ঠাকুর তার মহিলা ভক্তদের বলেছেন, আপনি যেসে ও আমার শক্তি। যদি এমন না হতো, কেমন না হতো? সেই দক্ষিণেশ্বরের সেই রাত্রে যদি তার শরীরে মানুষের চাহিদা জাগত, তাহলে ঠাকুর বলছেন, যদি এমন না হতো তাহলে এখানে নিজেকে দেখিয়ে বলছেন, এখানে দেহবোধ দেশে দেহবোধ না এসে থাকতে পারতেন, কিন্তু কে জানে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শরীরে যে দেহবোধ অবস্থা, দেহাতিক অবস্থা, সে অবস্থা মায়েরই কৃপায়। মা তার সঙ্গে থেকেও কখনো শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেননি। অর্থাৎ সাধারণ বুদ্ধিতে সাধারণ দৃশ্যদের নিজেকে স্পর্শ করে, বরঞ্চ ইষ্টপথে সাহায্য করতেছে। তাই ঠাকুর বলছেন, ও আমার শক্তি, আমার সাধন ভজন, আমার জপ, আমার প্রসাদ, যা কিছুর মূলে এই সারদা শক্তি। সারদা শক্তিতে শক্তিমান হয়ে আমি এই ভগবানের নাম প্রচার করছি। সেই মা সারদা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের শক্তি, আর মা সারদা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভক্তিদাত্রী। এই মায়ের কাছে যত ভক্তরা এসেছেন, প্রত্যেকই মা বারবার বলেছেন, ঠাকুরই সব। স্বামী লিখছেন, মা কেমন,
তন্নাম শ্রবণ প্রিয়াম, বলছে রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবনম গীতা কারাম। প্রথমেই বলছেন একবার রামকৃষ্ণ গত প্রাণাম, তার মন প্রাণ জুড়ে একজনই ছিলেন, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ। তার অবতার সঙ্গী জীবনের সঙ্গে হচ্ছেন সেই অবতার বলিষ্ঠ রাম তদ্ভাব। তারপরেই তন্নাম শ্রবণ প্রিয়াম, মা শুনতে চাইতেন ভগবানের নাম। তদ্ভাবনম গীতা কারাম, মা রামকৃষ্ণময়ী, শ্রীরামকৃষ্ণ ছাড়া মার জীবন আর কিছু ছিল না। শ্রীমতী রাধিকার জীবনে শ্রীমতী রাধিকা বলছেন আমার তিনটি স্বাদ, বলছেন দিশামি, বলছেন চোখ দিয়ে দেখবো দিশামি শ্রীকৃষ্ণ বদনম, চোখ দেখবে কৃষ্ণের মুখ, শুনমি মুরলীর ধ্বনি, কান শুনবে শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি, দুঃখ লজ্জা ভয়ং তৎপর চিন্তয়ামি হরের পদম, সব কিছু ছেড়ে দিয়ে তোমার চরণ চিন্তা করবো। আমাদের মাও তাই, মা রামকৃষ্ণ নাম শুনতে পাগল, রামকৃষ্ণ কথা উচ্চারণ করতে করতে ব্যাকুল, রামকৃষ্ণ ভাবে তন্ময়, রামকৃষ্ণময়ী। সেই কথাই অষ্টমশাই লিখছেন যে মা স্বামীজির কাছে ধমককে অক্ষর মাস্টার লিখলেন, মা হচ্ছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। রামকৃষ্ণ ভক্তিদাত্রী মার কাছে যদি কেউ আশীর্বাদ চাইতে যাই তো কিছু, আমি সমাজে শুনেছি তার কাছে মা সমাজ বললেন মা প্রদান করে বললেন মা সিলেটের লোক বহু দূরে থাকে, তুমি কি আশীর্বাদ করবে তাতে চৈতন্য মঙ্গল হয়। মা তখন বললেন বাবা ঠাকুরই আছেন, ঠাকুর আছেন, ঠাকুর আছেন। তুমি সময় আবার জিজ্ঞেস করলেন মা একটু আশীর্বাদ করো। মা বলেন ঠাকুর আছেন, ঠাকুর আছেন, ঠাকুর আছেন, অর্থাৎ ঠাকুরই সব, ঠাকুরই সব, আমি কিছু নই। রমেশমাদ বলছেন এই কথার মধ্যে যে মা বুঝিয়ে দিলেন যে ঠাকুর আর মা আলাদা নয়, মায়ের আশীর্বাদ মানে ঠাকুরকে চিন্তা করা, ঠাকুরের চিন্তা করলে পরেই মায়ের আশীর্বাদ সেখানে আসবে। আমার জ্ঞান মহারাজ মা বলছেন বাবা আমি গরু নই, আমি ঈশ্বর নেই, ঠাকুরই সব। এইভাবে অনেক ভক্তের কাছে মা নিজেকে প্রকাশ করেছেন আমি কিছু নই। এই যে সেলফ নেগেশন, সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণের আত্মবিলুপ্তি, সেইটি মায়ের জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য। তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন ঠাকুরের মধ্যে, তারপরে তার শরীর মন অবলম্বনের ঠাকুর ছাড়া কিছু ছিল না। সেই শ্রীরামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী শ্রী শ্রী মায়ের জীবনের কিছু কৃপা বর্ষণের কথা আমরা স্মরণ করবো আজকে। তিনি রামকৃষ্ণ ভক্তিদাত্রী, এবং এই যে ভক্তি দান করা, এই ভক্তি দান করার পেছনে সবসময় যে চাহিদা ছিল তা নয়, ভক্তরা না চাইলেই তিনি দিয়েছেন অযাচিত করুণা এবং অহৈত এর নাম অহৈত কৃপা। এই মা হচ্ছেন কৃপার অবতার, মা হচ্ছেন করুণার অবতার, মা হচ্ছেন স্নেহের অবতার, মা হচ্ছেন প্রেমের অবতার, মা হচ্ছেন মা। এই যে সবচেয়ে বড় কথা, মায়ের মধ্যে আর কিছু নেই। সেই মায়ের যে মাতৃস্বরূপ, মায়ের যে করুণার স্বরূপ, সেই দিন আমি কিছু কিছু ঘটনা একটু শোনাবো। প্রথমে এই জন্য বেশিরভাগই আমার যাদের ঘটনা বুঝি তাদের মুখ থেকে শোনা। প্রথম 1906 খ্রিস্টাব্দ, আপনারা জানেন, তবুও বলছি এই দিনে মায়ের অহৈত কৃপা না চাইলে তিনি করেছে করুণা। সেই করুণার কথা স্বামী দুটি বন্ধু গিরিজা আর খগেন, এরা হাওড়ার ছেলে, এরা দক্ষিণেশ্বরে আসতো, দক্ষিণেশ্বর রামনগরে শুনেছে রামকৃষ্ণদেবের সহধর্মী বেঁচে আছেন এবং তিনি আছেন জয়রামবাড়িতে। জিতেন জয়রামবাড়ি যোগাযোগ করে মায়ের সঙ্গে দীক্ষার ব্যবস্থা করেছেন, খগেনকে কিছু বলেননি। তারপরে একদিন দুজনে ঠিক করলেন তারা জয়রামবাড়ি যাবেন। জিতেনের মনে সংশয়, জিতেন তখন 23-24 বছর বয়স। জিতেন শুনেছে যে মা পুরুষের কাছে ঘুমটা দিয়ে থাকেন, তাদের সঙ্গে বিশেষ কথা বলেন না। জিতের মনে দারুণ সংশয়, আমাকে মা দেখেননি, আমি যখন যাবো তখন মা কিভাবে আমাকে নেবেন, দারুণ সংশয় ছিল। আমাকে তিনি বলেছেন, আমার মনে খুব চিন্তা ছিল যে আমি পুরুষ মানুষ, এই 20 বছরের যুবক, আমাকে দেখে মা কিভাবে গ্রহণ খাতে লজ্জায় মুখ ঘুরে পালিয়ে যাবেন, খুব চিন্তায় ছিলাম। তারপর দুজনে যখন জয়রামবাড়ির দিকে পৌঁছলেন, জিতেন মহারাজ বলছেন আমি যখন প্রথম পুরনো বাড়ি 1906, আমি যখন মায়ের বাড়িতে পৌঁছে দেখছি মা দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে আছেন, চৌকাঠে একটা হাত দিয়ে। আমি দেখি আমার মনে হলো এই বোধহয় মা, সরু নরুন পেরে লাল নরুন পেরে ধুতি করে মা দাঁড়িয়ে আছেন। মাকে গিয়েই মার কাছে আমি গিয়েই মাকে প্রণাম করলাম। প্রণাম করতেই মা অর্থটা ধরে বললেন বাবা পথে আসতে তো কোনো কষ্ট হয়নি। আমি অবাক হয়ে গেলাম, আমার ভয় ছিল, সংশয় ছিল যে মা আমাকে কিভাবে গ্রহণ করবেন, কিন্তু মা আমার গন্ডিহানা মা। এটি বিশুদ্ধানন্দ মহারাজ বলেছিলেন, মা আমার গন্ডিহানা মা,
আমার সংসারের গন্ডি মা ভেঙে দিলেন। যে মুহূর্তে আমার থুতনিতে হাত দিয়ে মা আমাকে বললেন, বাবা কত কোনো কষ্ট হয়নি তো, ভালোবাসে তো, আমার সমস্ত সংসার দূর হয়ে গেল। মা বন্দি খানা মা। তারপরে মায়ের সঙ্গে কথাবার্তার পরে মা জিতেন মহারাজ খবরের পরিচয় করিয়ে দিল, মা আমার বন্ধু, এ তোমাদের দর্শন করতে এসেছে। মা পরের দিন বললেন যে জিতেন মহারাজকে বললেন, তো আগে সেই দীক্ষার দিন ব্যবস্থা করে এসেছিল। জিতেন মহারাজকে বললেন, তোমার কাল দীক্ষা হবে, স্নান করে এসো। পরের দিন জিতেন মহারাজ দীক্ষাচিত হয়ে গেল। জিতেন মহারাজ বাইরে বেরিয়ে গেছেন, খবর মহারাজ বসে আছে। খবেন, যাও মা বসে আছে, তুমি মাকে তো প্রণাম করতে চেয়েছি, যাও প্রণাম করে এসো। খবেন মহারাজ মার ঘরে গিয়ে দেখেন মা আসনে বসে আছেন, তার সত্যি আসন পাতা। খবেন মহারাজকে মা বললেন, বসো, আসনে বসো। খবেন মহারাজ বলছেন, আমি তো বিভ্রান্তির মতো তার মার পায়ে গিয়ে আসনের পাশে গিয়ে বসলাম। বসলেই মা আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার দীক্ষা হয়েছে? আমি বললাম না। তখন মা জিজ্ঞেস করে, নেবে? আমি বললাম, জানি না, কিছু ভাবিও নেই। আশ্চর্য, মা সঙ্গে সঙ্গে বললেন, তবে নাও। এই বলতে বলতে শান্তনু মহাজির মুক্ত করে লাভ হয়ে যেত। আমি তো দীক্ষা নেবার জন্য যাইনি, আমি গিয়েছিলাম মাকে দর্শন করতে। কিন্তু করুণাময়ী মা আমাকে বললেন, দীক্ষা নেবে? অজাচিত কৃপা। আমি যখন বললাম যে জানি না, ভাবিও নি, তখন মা বলেন, তবে নাও। এই ঢেলে দিলেন কৃপাময়ী মা, করুণাময়ী মা, অহেতুক কৃপাময়ী মা আমার কৃপা করে বললেন, তবে নাও, আমার দীক্ষা হয়ে গেল। শান্তানন্দ মহাজির জীবনে এই কৃপা, আর বিশুদ্ধানন্দ মায়ের জীবনে গন্ডিখানা মা। তারপরে ছোট্ট একটা ঘটনা, ভরত মহারাজ, আমি বহু পরিচিতদের কথা বলছি, ঘটনা আপনারা জানেন হয়তো, তবুও তার মুখ থেকে যখন শুনেছিলাম সেই অল্প একটু বলবো। ভরত মহারাজ তখন বেলুমঠের 4 জন অতুল, বাবুরাম মহারাজ 4 জন অতুলকে ডিফারেন্সিয়েট করবার জন্য নাম দিলেন রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। ভরত ছিল 3 নম্বরের অতুল। ভরত মহারাজ বেলুমঠে আছেন, একজন ভক্ত বাইরে থেকে এসেছে দীক্ষা নিতে। বাবুরাম মহারাজ ভরত মহারাজকে বললেন, অতুল দেখ এই ভরত, তাকে দীক্ষা নেবে মায়ের কাছে, একে নিয়ে বলরাম মন্দিরে যাও, রাত্রি থাক, পরের দিন সকালে গঙ্গা স্নান করে একে নিয়ে তিনি ভরত মহারাজকে যাবি, গিয়ে বলবি এর দীক্ষা করার ব্যবস্থা হয়েছে। ভরত মহারাজ বললেন, তাই সাথে কিছুক্ষণ পরে বাবুরাম মহারাজ একটা নতুন ধুতি নিয়ে এসে বললেন, ভরত তুইও দীক্ষাটা নিয়ে নে। ভরত মহারাজের মনে একটু ইচ্ছে ছিল রাজা মহারাজের দীক্ষা, খুব একটু মানে গোপন ইচ্ছে ছিল যে ভরত মহারাজ এখানে দীক্ষা দেবেন, কিন্তু বাবুরাম মহারাজ কিছু জানতেন না সেটা। বাবুরাম মহারাজ বললেন, ভরত আমার ইচ্ছে তুই মায়ের কাছে দীক্ষা নেই। ভরত মহারাজ বলছে, আমি যে চুপ করে আছি, কোনো কথা বলছি না। তখন বাবুরাম মহারাজ বলছে, তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে বিশ্বাস করিস না? আমি বলছি তুই মার কাছে দীক্ষা নিয়ে থাকলে তার মঙ্গল হবে, তোর কল্যাণ হবে। তখনও আমি চুপ করে আছি। তখন বাবুরাম মহারাজ রেগে গিয়ে বলছে, চা, আমি যা বলছি তুই তাই কর, কিন্তু তোরই মঙ্গল হবে। আমি তখন বললেন, হ্যাঁ মহারাজ। তারপরেই বাবুরাম মহারাজ একটা নতুন ধুতি নামতে বললেন যে এই ধুতিটা পরে তুই দীক্ষা নিতে যাবি। আমি তো মনে মনে খুব দুশ্চিন্তা করছি, কিন্তু আমি একটা ভাব নিয়ে একটা বিশেষ চিন্তা আমার মনে ছিল, সেই জন্য আমি সাধন করতাম, সাধন মানে ভজন করতাম, ভাবতাম। পরের দিন সকালে সেই বলরাম মন্দিরে গেলাম, সেখানে গিয়ে স্নান টান করে বাগবাজারে মায়ের বাড়ি দূরে গেলাম। সেখানে গিয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে সেই লোকটির দীক্ষার ব্যবস্থা হয়ে গেল। তারপরে শরৎ মহারাজকে বললাম, এই মহারাজ আমাকে বাবুরাম মহারাজ বাঁচিয়েছেন, কিন্তু আমি তো মাকে ভালো করে দেখিনি, ঘুমটা দিয়ে থাকেন, আর মাও আমাকে চেনেন না। তখন শরৎ মহারাজ বললেন, না মা তোমরা চেনেন, তুমি যে শ্বশুরমাজি, ভরত মহারাজ শ্বশুরমাজির শ্বশুরমায়ের উদ্বোধনেই শ্বশুরমাজির সেবা করেছেন আমরণ। শরৎ মহারাজ, না তোমাকে মা চেনেন, তুমি তো শ্বশুর সেবা করেছিলে। তাই সেই লোকটা দীক্ষা হয়ে যাওয়ার পরে ভরত মহারাজকে বাবুরাম মহারাজ নিয়ে মাকে বলেন, মা একে শরৎ মহারাজ পাঠিয়েছেন তোমার কৃপা পাওয়ার জন্য। ভরত মহারাজকে মা পাশে বসতে বললেন। ভরত মহারাজ বলছে, আমার তোমার ভেতরে ভাইয়ের বুকটা দপদপ করছে, কি জানি মা কি মন্ত্র দিলেন। আমাকে পাশে বসেই মা জিজ্ঞেস করেন, বাবা তোমার কোন দিকটাকে ভালো লাগে? আমি মাকে সোজাসুজি বললাম, আমার কি ভালো লাগে না কিছুই জানি না, তোমার যা ভালো লাগে তাই তুমি দাও। মনে খুব দুশ্চিন্তা, কি দেবেন মা? আশ্চর্য, মা তখন কিছুক্ষণ চুপ করে ধ্যান করলেন। তারপরে আমাকে যে মন্ত্রটি দিলেন, এতদিন আমি ঠিক সেই ভাবনায় চিন্তা করছি। অন্তর্যামিনী মা আমার মনের সব সংশয় দূর করে দিয়ে আমার প্রার্থিত মন্ত্রী আমাকে দান করলেন। এই ভরত মহারাজের জীবনে মায়ের অহৈতুকী কৃপা, দীক্ষা দিতে চাননি, বাবুরাম মহারাজ জোর করে পাঠালেন, মার কাছে গিয়ে তার দুশ্চিন্তা কি মন্ত্র দিলেন, কিন্তু মা করুণাময়ী, মা অন্তর্যামিনী, তিনি আমার মনের ভাবকে দিয়ে ঠিক মন্ত্রিত দিলেন। এই ভরত মহারাজের জীবনের ছোট্ট ঘটনা বলছি।
তোমার বলছে আমার জীবনের প্রথম এবং শেষ মাকে স্বপ্নে দেখা। উনি অনেক কৈলাস গিয়েছিলেন। কৈলাস যাবার পথেতে এই ভাবছিলার কাছে আপনি জায়গাটার মিলিটারি ক্যাম্পে তাদের এক মিলিটারি অফিসের সঙ্গে দেখা হয়। খুব যত্ন করে খবর তাহলে যখন কৈলাস দর্শন করে ফিরে আসছি আবার সেই ক্যাম্পে গিয়েছি। সেখানে যেতেই সেই অনেক পুরোনো খবর পাচ্ছি। আমি একটা খবর গিয়ে জানতে গিয়েছি, তিনি বলছেন না লোন টিকিট। তখন সেই মিলিটারি অফিসার আমাদের ভালো করে খাওয়ালেন। তাহলে খাওয়ার পরে সেই খবর কাছে বের করে দিল যে একটা ভেরি স্যাড নিউজ ফর ইউ। The concept of শ্রীরামকৃষ্ণ বাস্তবে ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গিনী দেহত্যাগ করেছেন। ভরতনাথ বলছেন যে এক অদ্ভুত, আমি কৈলাসে যাবার বছরতেই আমাকে অদ্ভুত স্বপ্ন দর্শন হয়েছিল। কিন্তু বুঝতে পারিনি তখন আমি স্বপ্নে দেখছি, প্রথম এবং শেষ স্বপ্ন দর্শন। আমি দেখছি যে মা শুয়ে আছেন, তাকে অনেক ফুল টুল দিয়ে মালা টাল দিয়ে সবাই সাজিয়েছে। আমি বুঝতে পারছি কি হয়েছে, মাকে আমাকে ফুল টুল দিয়ে সাজানো। আমি জিজ্ঞেস করেছিলাম ভরতনাথকে কোন জায়গাটা মা শুয়েছেন, যেখানে এখন মায়ের মন্দির হচ্ছে সেই জায়গায়, তখন তো গঙ্গার পাড়, সেইখানে মা শুয়ে আছেন। আমাদের খুব সাজিয়েছে সবাই, অনেক সাধু আছে। সেই স্বপ্নটা মনে পড়ে গেল যে সেই স্বপ্ন যে দেখেছি, এই যেদিন সেই স্বপ্ন দেখেছিলাম তখন মায়ের সঙ্গে ভরতমাজির সঙ্গে ছিল সত্যানন্দের স্বামী। স্বপ্নটা দেখেই সত্যানন্দ মাঝ বলি, ওর নাম ছিল সতীশ মহারাজ। সতীশদা এসে লিখে রাখুন তো, রাত 2টোর সময় স্বপ্নটা দেখলাম। পরে যখন সেই অফিসারের কাছে কাগজ পেলাম তাদের ঠিক সেই সময়তে রাত 2টোর সময় মা শরীর ত্যাগ করেছেন। ভরতমাজ বলতেন মায়ের এই শরীর ত্যাগের আগেই মা আমাকে স্বপ্নে দেখিয়ে দিলেন তিনি দেহত্যাগ করে চলে যাচ্ছেন। এই আমার জীবনের প্রথম আর শেষ মাতৃদর্শন। তারপরেই জগদানন্দ স্বামীর কথা। আমাদের বৈদান্তিক জগদানন্দ স্বামী রামকৃষ্ণ মতো বিখ্যাত পণ্ডিত সন্ন্যাসী হিসেবে, ত্যাগী সন্ন্যাসী হিসেবে, জ্ঞানী সন্ন্যাসী হিসেবে এই জগদানন্দ স্বামী মার কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা না করবেন তিনি একবার জয়রামবাড়িতে এসেছেন। এসে তারা মনে হয়েছে খুব যে কিছু পদ্মফুল যদি দিতাম মাকে, পদ্মফুল দিয়ে পুজো করতাম। তিনি তার সঙ্গে আরো কয়েকজন সঙ্গী ছিলেন, তাদেরকে নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছেন, কোথায় পুকুর আছে, কোথায় পদ্মফুল পাওয়া যায়। তিনি এদিক ওদিক ঘুরতে অনেক ঘুরে কোথাও পুকুর পেলেন না। তবে বেশ কিছু দূর যাওয়ার পর একটা পুকুর দেখলেন। সেই পুকুরে দেখছেন প্রচুর পদ্মফুল ফুটে আছে, কিন্তু শ্রদ্ধালুর মাঝখানে। ভাবছেন যে এত দূরে পদ্মফুল কি করে আনবো। যখন ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন তখন দেখি হঠাৎ একটা মহিলা, জগদানন্দ মধ্যে স্মৃতি কিন্তু বিশ্ব পরিচিত নয়। দেখছি একটা মহিলা, কালো রঙের মহিলা, লাল পরে শাড়ি পরে, সময় শক্ত করে শাড়িটা তিনি বলছেন বাবা কি ভাবছো এত? আমরা বললাম যে পদ্মফুলগুলো দূরে আছে, আমাদের দরকার যদি পাওয়া যায়, কিন্তু আমার জলে নামতে সাহস পাচ্ছি না। তখন সে দাঁড়ানো আমি ব্যবস্থা করছি। তিনি নিজেই জলে নেমে গেলেন। তার সঙ্গে একটা লগি ছিল, সেই লগি দিয়ে পদ্মফুল, অনেক পদ্মফুল টেনে নিয়ে এসে তুলে নিয়ে এসে আমাদের হাতে দিয়ে নাও আমার পদ্মফুল নাও। পদ্মফুল পেয়ে তো আমরা আহ্লাদে আটখানা। পদ্মফুল নিয়ে যখন যাচ্ছি তারপরে মনে হলো যে ফুল তো নিলাম, পয়সা তো দেওয়া হলো না। ওইখানে দেখলাম সেই মহিলাও নেই, সে পুকুরও নেই। এই করুণাময়ী মায়ের অদ্ভুত লীলা। সন্তানের স্বাদ মেটাবার জন্য তিনি পুকুর হলেন, তিনি ফুল তুলিয়ে দিলেন। জগদানন্দ স্বামীর কথা। সেই মায়ের যখন মন্দির প্রতিষ্ঠা হয় 1923, তখন জগদানন্দ স্বামী এসেছিলেন। সেই সময়তে বেলঘরিয়া স্টুডেন্ট সমিতি একদিন ছাত্র ছিলেন, পরে তার নাম হয় স্বামী আদিনাথ আনন্দ কালী মহারাজ। কালী মহারাজের মুখ থেকে শুনেছি। বেদান্ত জগদানন্দ স্বামী তো খুব বিখ্যাত বৈদান্তিক। সেই দিন মায়ের সন্ধ্যাবেলাকার আরতিটা জগদানন্দ স্বামী করেছিলেন। এই কালীদা গিয়ে দুঃসাহস, আমি খুব দুঃসাহসিকের মতো জগদানন্দ স্বামীকে জিজ্ঞেস করেন মহারাজ আপনি এত বেদান্ত করেন, আমি মায়ের মূর্তিতে আরতি করলেন? মূর্তি নয়, ছবিতে আরতি করলেন, তখন মূর্তি হয়নি। তখন জগদানন্দ স্বামী বলে রাখ তোর বেদান্ত, স্বয়ং বেদান্ত স্বরূপের যিনি তাকে আমি আজ আরতি করে ধন্য হয়েছি। এই জগদানন্দ মায়ের জীবনে মায়ের করুণা। তারপরে আমি নিজে শুনেছি স্বামী সৎসঙ্গানন্দ সুরেন মহারাজ, প্রেমেশ মহারাজের বাল্যবন্ধু, তিনি সিলেট আসেন প্রেমেশ মহারাজের কাছে। তার বাবা এটা পছন্দ করেন না, খুব ছেলেকে ধমক টমক দেন, কিন্তু মা যাকে টেনেছেন তাকে কে আটকাবে। সৎসঙ্গানন্দ স্বামী প্রেমেশ মহারাজের কাছে আসেন। বাবা খুব বিরক্ত। একদিন ওর বাবার সঙ্গে খেতে বসেছেন, হঠাৎ তার বাবা খাওয়া ছেড়ে উঠে যে কাঠের মেয়েতে বসেছিলেন, কাঠের মেয়েটা নিজের মাথায় ঠাপ ঠুকে ঠুকছে, বল তুই আর যাবি না ওখানে, বল ভেবে এখানে আমি নিজের মাথা ভাজাবো। সুরেন মহারাজ সৎসঙ্গানন্দ স্বামী, তখন তো সুরেনি সন্ন্যাস হয়নি, তিনি আশ্বাস বলে বাবা এরকম পাগলামি করো না, তুমি স্থির হয়ে বসো তো। বাবাকে জোর করতে বসালেন, বসলেন তো ঠিক,
কিন্তু মনে মনে খুব দুশ্চিন্তা যে পাগলকে সামলাই কি করে। তারপরে সৎসঙ্গ শুনলেন দুজন এসে মায়ের কাছে এসে মাকে বলছে, তখন ওর দীক্ষা হয়ে গিয়েছে, যে মা আমার বাবা এরকম ভয়ঙ্কর উৎপাত করছে, কিছুতেই আমার এই সাধুসঙ্গ করতে দেয় না, তুমি একটু মাকে বাবাকে একটু আশীর্বাদ করো। তখন মা বললেন, কোনোভাবে তাকে এখানে আনতে পারো? এই সুরেন মহারাজের মুখ থেকে শোনা। তখন তিনি সৎসঙ্গ স্বামী আমাকে বললেন যে আমি একদিন বাবাকে বললাম, বাবা চলো কলকাতা একটু বেরিয়ে আসি, তুমি তো কখনো যাওনি, চলো। আমার কথা মতো কলকাতা আমার বন্ধু ছিল, সেখানে গিয়ে উঠলাম, বাবাকে নিয়ে উঠে বললাম চলো একটা জায়গায় যাই। এই বাবাকে নিয়ে এসে উদ্বোধন বাড়িতে মায়ের কাছে পৌঁছলেন। মাকে দেখেই ওর বাবা একটু হতভম্ব হয়ে গেল, কিছুক্ষণ স্থির হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলো। যে রামকৃষ্ণকে দেখলে নাম শুনে বিরক্ত হয়, ছেলেকে যেতে পাঠায় না, মায়ের নাম তো কখনো শোনেইনি, সেই মাকে দেখে, যে ফ্রেন্ড মাছ বলছেন, মাকে দেখে উনি স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ মার বুকের দিকে তাকিয়ে দেখে মা গর্বে মা পা ধরে প্রণাম করে বললেন, মা 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 ছাড়া আর কোন দেবতা আছে? মা যদি দেবতা না হয় আর কে দেবতা? এই মায়ের দর্শনেই, মায়ের চলন স্পর্শেই সেই ছিলেন মহাজির বাবার মন সম্পূর্ণ পাল্টে গেল। এই সুরমাজ বলছেন যে বাবার মৃত্যুর সময় তিনি শুধু মা 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 করতে করতে শরীর ত্যাগ করেছেন। এই করুণাময়ী মায়ের যে সন্তান তাকে চায় না, এই সন্তানের মধ্যে ফিরিয়ে দিলেন সৎসঙ্গ স্বামীর মুখ থেকে শোনা। তারপরেই আরেকজনের কথা, স্বামী মহাদেবানন্দ কিশোরী মাঝের ভাই। স্বামী মহাদেবানন্দ তিনি ব্যাঙ্গালোরে আছেন, কাজ করছেন। মায়ের তখন শেষ অসুখ, খুব অসুস্থ, শয্যাশায়ী। হঠাৎ মায়ের কাছে সরলদেবী ছিলেন, আরো সেবকরা ছিল, তা শুনছে মা খুব মিনমিন করে বলছেন, ব্যাঙ্গালোর যাবো ব্যাঙ্গালোর যাবো। এরা বুঝতে পারছে না ব্যাঙ্গালোর যাবো কি। ওদিকে মহানন্দ স্বামী সেই ব্যাঙ্গালোর আশ্রমে যিনি অধ্যক্ষ তাকে বারবার বলছেন, মহারাজ মা খুব অসুস্থ, আমি এখন মাকে দর্শন করতে যাই। কিন্তু সেই মহন্ত বলছে, না এখানকার কাজের লোক নেই, তোমাকে আমি ছাড়বো না। আশ্চর্য, মহাদেবানন্দ স্বামী সেখানে মাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, আর এদিকে মাও ব্যাকুল হয়েছেন সন্তানের জন্য। তিনি বলছেন তিনি গিয়ে ব্যাঙ্গালোর যাবো ব্যাঙ্গালোর যাবো। এই করুণাময়ী মায়ের করুণার একটি বিশেষ নিদর্শন। সেইখানেই মহাদেবানন্দ স্বামী দর্শন পেয়েছিলেন। মা সূক্ষ্ম শরীরে তার কাছে তাকে দর্শন দিয়ে কৃতার্থ করেছিলেন। এরপরে আরেকটি ঘটনার সঙ্গে অপূর্বান তার মুখ থেকে শুনেছিলাম। তিনি তখন 18-19 বছর বয়স, বাঁকুড়ায় রিলিফ করতে গিয়েছেন। সেখানে গিয়েই তার মনে হয়েছে যে বাঁকুড়া থেকে তো জয়রামবাটি খুব কাছে। তিনি মহাপুরুষ মাঝে খুব স্নেহভাজী ছিলেন অপূর্বানন্দের সঙ্গে। তার কাছে আমি ছিলাম কর্মী হিসেবে কাশিতে। তিনি বলছেন বাঁকুড়ায় গিয়ে ঈদপুরে রিলিফ করতে গিয়েছেন, সেখানে তাকে মনে হলো কাছে হচ্ছে জয়রামবাটি, তার মাকে দেখে আসি। কিন্তু যাবার আগে তিনি মহাপুরুষ মাঝে চিঠি লিখেছিলেন, মহারাজ আমি এইখানে রিলিফে কাজ করছি, আমার ইচ্ছে মাকে একবার দর্শন করে আসি। মহাপুরুষ মাঝের সঙ্গে সঙ্গে চিঠি জবাব দিলে, খুব ভালো, যাও। তোমার মোহন এখানকার যে অধ্যক্ষ যার চিঠি তাকে বলো আমি বলছি তুমি জয়রামবাটির জন্য কয়েকদিন ছুটি নিয়ে যাও। আর যদি মা তোমাকে কৃপা করেন বুঝবে তোমার জীবনের অশেষ সৌভাগ্য। এই অপূর্বানন্দ স্বামী বলতেন, মহাপুরুষ মাঝে সেই চিঠি নিয়ে আমি তো হাঁটতে হাঁটতে আপনার ঈদপুর থেকে হেঁটে হেঁটে জয়রামবাটি গিয়ে পৌঁছেছি বিকেল বেলাতে। সারা আকাশ গিয়েছে, আমাকে তখন বয়স হয় 18-19। আমি গিয়ে পৌঁছেতেই আমি প্রথমেই বোকার মধ্যে চিঠিখানা মাকে প্রণাম করে চিঠিখানা মার হাতে দিয়েছি। মা বলেন চিঠি রাখো। আর দেখবি শান্ত বসত, মা শরীর ঘেমে গিয়েছে। এখানে পাখা নিয়ে মা অপূর্বানন্দ স্বামীকে, ওই তার নাম ছিল শঙ্করকে হাওয়া করতে লাগলেন। আমি তো উনি বলছি আমি তো একবার সন্তুষ্ট। বলছে না তুমি বসো। এত এইটু বলছেন, ওই সামনে ছিল একজন সৈনিকা জামিনী দিদি, তাকে বলছেন দেখেছো এইটুকু ছেলে কতদূর হেঁটে এসেছে, কত কষ্ট করে, একটু খেতে দাও। মা নিজেই পাখা নিয়ে আমাকে হাওয়া করতে লাগলেন। আমি যত নিষেধ করি মা বলে না শান্ত হও, তারপরে এক গ্লাস ঠান্ডা জল আর কিছু প্রসাদ দিয়ে বাবা খাও। এই ছিল মায়ের করুণা। এই পথক্রান্ত অথচ তৃষ্ণার্ত সন্তানের জন্য মা নিজেই তাকে হাওয়া করছেন, তাকে জল খাওয়াচ্ছেন। তারপরেই বললেন বাবা কাল তোমার দীক্ষা হবে। অপূর্বানন্দ স্বামী বলবেন আমি তখন দীক্ষার কথা বলিনি, চিঠিটা খুলে পড়ছি মাত্র। এই চিঠির কিছুটা শুনেই ওই যে সেখানে মহাপুরুষ মা লিখেছেন যদি মা তোমাকে কৃপা করেন, চিঠিটা শুনেই মা বলছেন কাল তোমার দীক্ষা হবে। এই দীক্ষার সময়তেই আমি খুব সংক্ষেপে বলছি, দীক্ষার সময়তেই মা অপূর্বানন্দ স্বামীকে মাথায় দিয়ে যখন মন্ত্র দিচ্ছেন বলেই বলছে সামনের দিকে তাকিয়ে দেখো তো, তাকিয়ে ঘরে এক করাতে আমার ইষ্টমূর্তি। মা অপূর্বানন্দ স্বামীকে দীক্ষার সময়তে ইষ্টমূর্তি দর্শন করিয়েছিলেন। মায়ের করুণা। তারপরেই
জ্ঞান মহারাজের কথা তো সবাই জানি, আমি যাবো না। জ্ঞান মহারাজকে সবাই জানি, জ্ঞান মহারাজ খুব গোড়া ছিলেন, জ্ঞান মহারাজের দীক্ষা টিক্ষা কিছুই হয়নি। মার কাছে যখন তিনি এসেছেন, মা গিয়ে হঠাৎ তাকে বললেন যে কাল তোমার দীক্ষা হবে। আমি খুব সংক্ষেপ করছি জ্ঞান মহারাজটা, আপনারা জানেন নিশ্চয়ই। জ্ঞান মহারাজের কাছে মা বললেন তোমার কাল দীক্ষা হবে। জ্ঞান মহারাজ যখন দীক্ষার দিন পাশে এসে বসেছেন, দীক্ষার মন্ত্র হয়ে যাওয়ার পরেতে জ্ঞান মহারাজ মা স্বামী ঠাকুরের পথে, এটা জয়রামবাড়িতে, পুরোনো বাড়িতে না, নতুন বাড়িতে, জয়রামবাড়িতে পাশে বসিয়ে দীক্ষা দেওয়ার পরেই মা বলছে সামনে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে, ওখানে প্রণাম করো, উনি তোমার ইষ্ট, উনি তোমার গুরু। জ্ঞান মহারাজ বলে আমি খুব ঘুমাচ্ছিলাম, আমি বললাম উনি আমার ইষ্ট, উনি আমার গুরু, তুমি তোমার মন্ত্র দিয়ে। তখন মা বললেন আমি কিছু নই বাবা, ঠাকুরই তোমার ইষ্ট, ঠাকুরই তোমার গুরু। তখন জ্ঞান মহারাজ আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম আগে তুমি তো মন্ত্র, তুমি যদি গুরু না হও তবে তুমি কে? তখন মা বললেন আমি মা। যেই না উনি বলেছে আমি মা, সঙ্গে সঙ্গে আরো খেতে গেলাম, আমার মতো সিলেটে আছেন, বেঁচে আছেন, এখন তুমি কি করে মা হবে? তখন মা খুব গম্ভীরে বললেন আমার দিকে তো ভালো করে তাকিয়ে দেখো তো। আমি মার দিকে তাকিয়ে দেখছি, আমার গর্ভধারিণী জননী বসে আছেন, করুণাময়ী মা সন্তানের মনকে পরিবর্তন করতে দেখিয়ে দিলেন তিনি শুদ্ধ তার ঈশ্বর গুরু না, তিনি তার গর্ভধারিণী জননীও। কেন মা তুমি কেমন কাশিটা দেখি, তখন তিনি এই তো বলতেন হাওয়া করে কাঁদতে, জানিস মা আমাকে আমার মা হয়ে দর্শন দিলেন, করুণাময়ী মা। এই জ্ঞান মহারাজের জীবনে মায়ের করুণা। আরেকজনের কথা বলি, যে 1912 তখন একজন বিদেশি ভক্ত, গুরুদাস মহারাজ তার নাম, তিনি হরি মহারাজ, অবেদানন্দ স্বামী এদের কাছ থেকে ঠাকুরের নাম শুনেছেন, ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষে এসে তিনি বেলুর মঠে আছেন 1912 খ্রিস্টাব্দের কাছাকাছি। মার কাছে তার দীক্ষা হবে। মা বাংলা ছাড়া আর কোনো ভাষা বোঝেন না। আর সেই তার নাম হচ্ছে কর্নেলিয়াস হেব্রম, তাকে হরি মহারাজ অবেদানন্দ নাম দিয়েছেন ব্রহ্মচারী গুরুদাস। এই ব্রহ্মচারী গুরুদাসের আসল নাম কর্নেলিয়াস হেব্রম। তিনি মার কাছে এসেছেন দীক্ষা নিতে। মা বাংলা ছাড়া কিচ্ছু জানেন না, আর কর্নেলিয়াস হেব্রম ইংরেজি ছাড়া কিচ্ছু জানেন না। শরৎমার গিয়েছেন, তাদের তো চিন্তিত কি হবে, কিন্তু মা ডেকে পাঠালেন গুরুদাসকে। গুরুদাস মায়ের কাছে গিয়ে যেতে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন নেমে আসছে তো এক মুখ হাসি আনন্দে, তাকে তখন জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি তো বোঝেন না নিশ্চয়ই, মাও বাংলা ভাষা ছাড়া কি জানেন না, কি হলো? তখন গুরুদাস মহারাজ বললেন when a child sits on the lap of her mother, in which language they converse? যখন একটি শিশু তার মায়ের কোলে থাকে তখন মায়ের সঙ্গে সে কোন ভাষায় কথা বলে? সে তো ও এইসব তো করে কোন ভাষায় কথা বলে। বলছেন আমারও তাই, আমি যখন আমার তখন মনে হয়েছিল আমি মায়ের কোলে এই ছোট্ট শিশুর মতো বসে আছি, আমার সামনে সমস্ত জগৎ সংসার শূন্যে বিলীন হয়ে গিয়েছিল, আমার মনে কোনো সংশয় ছিল না, আমি এক অদ্ভুত আনন্দে সে সময় অভিভূত হয়ে গিয়েছিলাম। এই ভাষা নয়, ভাবই আসল। মায়ের অন্তর্নিহিত যে ভাব, যে করুণা, সেটি হেব্রমকে গুরুদাসকে আপ্লুত করেছিল। তাই তিনি সমস্ত জিনিস বুঝতে পেরেছেন ঠিক ঠিক, মন্ত্রের ভাব, সাধন পদ্ধতি। সেই মুহূর্তেই বলছে আমি মার মুখের দিকে তাকিয়ে বিহ্বল হয়ে সেই সমস্ত জিনিসগুলো গ্রহণ করেছিলাম। আমার একটুও সংশয় ছিল না, আমি নিঃসংশয় হয়ে সেই মায়ের দেওয়া দান আমি গ্রহণ করে নিতে কৃতার্থ হয়েছিলাম। এই কর্নিয়াস এই শব্দটুকু মনে করবার, when a child sits on the lap of her mother, of his mother, বা her mother, in which language they converse? এই অতুলানন্দ স্বামীর জীবনে মায়ের করুণা। এই অতুলানন্দ স্বামী এরপরে নাম হয়েছে গুরুদাস, তিনটে নাম, কর্নেলিয়াস হেব্রম, ব্রহ্মচারী গুরুদাস, স্বামী অতুলানন্দ। স্বামী অতুলানন্দ শেষ জীবনটা বাল্যগঞ্জে কিশোরগঞ্জের কাছে একটা জায়গায় আমাদের ছোট্ট একটা রিট্রিট আছে, সেখানে ছিলেন। শেষ সময়টা আমার একটু বলি, তার যে সেবক ছিল শশাঙ্ক ব্যাচে, এই শশাঙ্ক আমাকে বলেছে যখন যে শরীর যাবার একটু আগে ও একটা ক্যান্সার হয়েছিল নাকের কাছে, খুব কষ্ট যন্ত্রণা পাচ্ছিলেন। যখন শরীর যাবে তার টেবিলে মায়ের ছবি সবসময় একটা থাকতো। হঠাৎ যখন শরীর যাবার কিছু আগে তিনি আপনি মহেশ, ওই শশাঙ্কের পূর্ণাম নাম ছিল মহেশ, মহেশ কাম কাম বললাম, ডাক ছুটে গেলাম। এই যে আমাকে গুরুদাস মহেশ বলে ব্রিং দ্যাট ফটো না, ব্রিং দি মাদার, মাকে নিয়ে এসো। আমি মায়ের ছবিটা মাকে দিতেই মায়ের ছবিটা মুখের কাছে ধরলেন, অনেকক্ষণ ছবির দিকে স্থির দিয়ে তাকালেন। গুরুদাস মহেশ চোখ দিয়ে দুপুরে জল পড়লো,
মায়ের ছবিটা বুকে বেড়ে মাদার করতে করতে শরীর ত্যাগ করলেন। এই করুণাময়ী মায়ের কৃপা, কর্নেলিয়াস হেডব্লম এটি শিক্ষার মতো মায়ের কোলে এসে আবার মার কোলে তিনি ফিরে গেলেন উল্লাস মার জীবনে মা করুণা। এবার সৎসঙ্গ বন্ধের সঙ্গে কথা একটা বলি। সৎসঙ্গ মাস্টারমশাই আমাদের নিঃসন্দ অ্যাকশন ছিল, আমাকে পড়াতে আমার খুব ভালোবাসতেন। সৎসঙ্গ মাঝে সেই জীবনটা কাশিতে তিনি আমাদের অদ্বৈত আশ্রমে আছেন, খুব অসুস্থ, খুব অসুস্থ হলে বিরাট ছোট্ট হয়ে গিয়েছিল, একদম হাত পা গুটিয়ে থাকতেন। সেই সময়তে যোগেশ্বরানন্দ স্বামী সত্যরূপে সর্বদা বইটা প্রকাশ করবেন। তিনি যেখানে যত মায়ের সন্তান জীবিত আছেন তখন খুব কমই বেঁচে ছিল, তাদেরকে চিঠি লিখেছেন। কাশিতে সৎস্বরূপ মায়ের কাছে চিঠি গিয়েছে, মায়ের স্মৃতির কথা কিছু জানান। সৎস্বরূপ মাঝে তখন দৃষ্টিহীন, শ্রবণ শক্তি খুব ক্ষীণ। আমি তার সেবা করতাম, সেবা মানে তার সেবক ছিল, কিন্তু আমি তাকে খুব ভালোবাসতাম বলে কাছে যেতাম। ভোরবেলায় বিশ্বাস তার কাছে একটু গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে জল ছিটিয়ে দিয়ে যেতাম। এই কানের মাঝে চিঠি আসার পরে আমি তাকে বললাম, মা খুব আস্তে আস্তে কানের মা চিঠি দিয়েছেন, আপনার স্মৃতি কথা বলতে হবে। উনি খুব মিনমিন করে বললেন, আমার কিছু মনে পড়ে না। এবার না, ভালো করে দেখুন মনে পড়বে। রোজ সকালবেলা জিজ্ঞেস করতাম, মহারাজ কিছু মনে পড়লো। একদিন কাছে যেতেই খুব আস্তে আস্তে বলছে, হ্যাঁ একটু একটু মনে পড়ছে। এমন বলুন না। তখন তিনি তার দীক্ষার কথা বললেন। দীক্ষা হয়েছিল জ্ঞানাম্বাটিতে, ওই জ্ঞান মহারাজ তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। জ্ঞান মহারাজ তার দীক্ষা হওয়ার পরেতেই, মন্ত্র দেওয়ার পরেতেই মা তাকে দর্শন দিয়েছিলেন অভয়া মূর্তিতে, অর্থাৎ কালী মূর্তিতে। সুকুমা আমাকে বলেছিলাম, বলতেন আমার দীক্ষার সময় মা আমাকে অভয়া মূর্তিতে দর্শন দিয়েছিলেন। কেন? একটা হাত বড় অভয়া মূর্তিতে, এক হাতে বর আর এক হাতে অভয় মূর্তিতে দর্শন দিলেন। তারপরেতেই আমি যখন দীক্ষা টিক্ষার পরে প্রসাদ পেতে বসেছি, তখন কয়েকদিন মাত্র 7-8 দিন ছিল। আমি এক কোণে দিয়েছিলেন। কেন? একটা হাত বড় অভয় মূর্তিতে, এক হাতে বর আর এক হাতে অভয় মূর্তিতে দর্শন দিলেন। তারপরেতেই আমি যখন দীক্ষা টিক্ষার পরে প্রসাদ পেতে বসেছি, তখন কয়েকদিন মাত্র 7-8 দিন ছিল। আমি এক কোণে, নতুন বাড়িতে এক কোণে বসেছি বারান্দার। আমি যে সবাইকে 1 চামচ করে পায়েস, আমার জন্য ছোট্ট একটা বাটিতে পায়েস। আমি পায়েসটা দিই খুব সংকুচিত, সবাই 1 চামচ, আমাকে একটা বাটিতে। আমি মুখ তুলে দেখি নতুন বাড়ির দরজায় মা হাত তুলে দাঁড়িয়ে আছেন, এই সেই বড় ভয়া মূর্তিতে। বলছে আমার চোখের জল পায়েস বাড়িতে পড়ছে। তারপরেই ফিরে আসছি, যখন উনি কাটিয়ারে মাস্টারি করতেন, যখন ফিরে আসছে তখন মা মাথায় হাত দিয়ে বলেন, বাবা ঠাকুর আছেন, ঠাকুরকে ধরে থাকো, তাহলে তোমার জীবনে সব হবে। এই ঠাকুর আছেন, ঠাকুরকে ধরে থাকো, তোমার জীবনে সব হবে। এই আমাকে মিনমিন করে বলছেন এতক্ষণ ধরে। কিন্তু তারপরে আমি জিজ্ঞেস করলাম, মহারাজ এখন কি দেখছেন? তখন আমাকে বললেন, একটা নৌকা। নৌকায় কি দেখছেন? 2টি প্রাণী বসে আছে। আমি বললাম, কারা? এক প্রান্তে আমি, আর এক প্রান্তে একজন ঘুমটা দেওয়া। আমরা কিরকম? হ্যাঁ, যেমন দেখেছিলাম জয়রামবাড়িতে সেরকম ঘুমটা দেওয়া মূর্তি। এখন কি ভাবছেন? যদি একটা হাওয়া আসে, হাওয়ায় কি হবে? ঘুমটাটা সরে যাবে, তখন কি দেখবেন ওই যে সেই মূর্তি, ওই সেই মূর্তি, ওই বড় ভয় মূর্তি দেখবো। আমি বললাম, নৌকাটা কোথায় যাচ্ছে? কোথায় আর যাবে? রামকৃষ্ণ পারাবারের কুলে, সেই ভরসাতেই তো আছি। এই অন্তিম সময়ে সৎসর্বানন্দ স্বামীর জীবনে রামকৃষ্ণ পারাবারে তার জীবন তরণী যাওয়ার ভরসাতেই তিনি পড়ে আছেন, করুণাময়ী মায়ের কৃপা। সত্যি তাই, শেষ সময় সৎসর্বানন্দ স্বামী খুব দিন করে মা 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 বলতে বলতে শরীর ত্যাগ করেন। এই সাধুজের কথা বলার সময় হলো, আরো 2-1টা বলি আমি ছেড়ে দেবো। তখন মার কাছে বীরেশ্বর দাশগুপ্ত মায়ের শিষ্য, সে ঢাকায় থাকে, ঢাকা থেকে আসছে তার স্ত্রীকে নিয়ে, অল্প বয়সী স্ত্রী, তাদের প্রথম সন্তান হয়েছে। সন্তানটিকে নিয়ে আস্তে আস্তে পথে সন্তানটি মারা গিয়েছে। সেই সন্তানকে কাশ্মীর তীরঘাটে দাহ করে ওই সদ্য সন্তান হারা পত্নীকে নিয়ে দুজনে মায়ের বাড়িতে এসেছেন। শ্মশানে নিশ্চয়ই খুব আচারি বিচারি করেছিল, কাপড় চোপড়ে থেকে ধুলো বালি সাইটাই লেগে আছে। সেই মেয়ে তার যুবতী স্ত্রীকে, সদ্য সন্তান হারা স্ত্রীকে নিয়ে তিনি মায়ের বাড়িতে আসছি। মেয়েটি মাকে দেখেনি এর আগে, মাও এই যে শ্মশান থেকে সোজা আসছে সেটাও মা তখন জানেন না। সেই মেয়েটি এসে মার চরণ জড়িয়ে ধরে বলছে, মা
আমি এখন কি করব, সন্তান তো নেই, আমি এখন কি করব, কি নিয়ে থাকবো, সন্তান চলে গিয়েছে তো, মা আমি এখন কি করব, কি নিয়ে থাকবো। মা খুব গম্ভীর হয়ে গেছেন, ওদের একটু জোরে কান্নাকাটি করছিলেন। গোলাপ মা একটু রুক্ষ স্বভাবের ছিলেন। তিনি ছুটে এসে বলছেন, এইসব দেখে তুমি কিরকম মেয়ে। সে মেয়েটিকে বলছে, স্ত্রীকে, এরকম নোংরা কাপড় পরে মায়ের চরণ ধরে যা চিৎকার করে মাকে জ্বালাচ্ছ। তখন মা গম্ভীর বলেন, থামো গোপাল, ওর এই সময়ে ও এখানে আসবে না তো কোথায় যাবে। দেখুন, ওর এই সময়ে এখানে আর কোন সময় মা যেন সব জানতে পেরেছেন এই সদ্য সন্তান হারিয়ে এসেছে, ওর এই সময়ে ও এখানে আসবে না তো কোথায় যাবে। তারপরে মা কাছে স্বভাব ছিল, রাজবিহারী মার কাছে ডাকলেন, আবার রাজবিহারী দেখো তো এর কোন ছবি আছে কিনা। তখন মার ছবি সহজে পাওয়া যেত না। রাজবিহারী মা বললেন, বোধহয় নেই। না, যাও খোঁজো। কিছুক্ষণ পরে খুঁজে মা একটা ছবি আছে, তুমি সেটা কালকে একদিন আসবে, তাকে দিতে হবে। মা বলে, থাকো, কালকে ব্যাপার কালকে হবে, আজকে ছবিটা নিয়ে এসো। সেই ছবিটা আনতেই মা ছবিটা নিজের মাথায় ঠাকালেন, ঠিকই তার হাতে দিলেন। মেয়েটির প্রার্থনা ছিল, আমি কি করব, কি নিয়ে থাকবো। মা বললেন, এই ছবিটা নাও, আর কিছু করতে হবে না, শুধু দুবেলা দুটি প্রণাম করবে, তাতেই হবে। ফলে তোমার মন শান্ত হবে, তখন দীক্ষা দেবো। এই করুণাময়ী মা সদ্য সন্তান হারা জননীকে কৃপায় করুণায় তার সব শোক দূর করবার দিনে নিজেকেই দিলেন ছায়া কায়া। বলে এই ছবিটি নাও, পথটি নাও, নিয়ে কি করতে হবে, কিছুই কোনো অনুষ্ঠান নয়, পবিত্রের কথা নয়, শুধু দুবেলা দুটি প্রণাম। এই প্রণামের থেকে এই নিজেকে যে মা দিয়ে দিলেন, ঠিক এরকমই তো কাশীপুর ঠাকুর করেছিলেন। কাশীপুর দুজনকে বলেছিলেন, নবগোপাল ঘোষকে বলেছিলেন, কিন্তু আমাকে একটু ভাবতে পারবে, তাহলেই হবে। আর চুনিলাল বাবুকে বলেছিলেন, তুমি আমার নাম করতে পারবে, তাহলেই হবে। উনি যেমন বললেন, আমার কথা ভাববে, আমার নাম করবে। মা তেমনি এই ছবিটা দিয়ে বললেন, এখানে দুবেলা দুটি প্রণাম করতে, তাহলেই হবে। করুণাময়ী মায়ের করুণা। তারপরে একটা খুব আপনারা জানেন না অনেকেই, সেই ঘটনাটা বলি। এটা শুনেছিলাম বিখ্যাত সাংবাদিক জমিদার সত্যেন্দ্রনাথ মজুমদারের কাছে। সত্যেন মজুমদার মায়ের শিষ্য, অল্প বয়সে মায়ের কাছে দীক্ষা হয়, সারগাছি দিয়ে গিয়েছেন প্রেমেশ মহারাজের কাছে। দুজনই বসে, দুদিনই প্রেমেশ মহারাজ মায়ের শিষ্য, ইনিও মায়ের শিষ্য। প্রেমেশ মহারাজ খাটে, সত্যেনবাবু একটা চেয়ারে, আমি এক পাশে বসে আছি। হঠাৎ প্রেমেশ মহারাজ সত্যেনবাবু জিজ্ঞেস করে, আচ্ছা সত্যেনবাবু, আপনি যে ছোট থেকে মায়ের কাছে গিয়েছেন, এমন কোন ঘটনা আছে যেগুলো আমরা জানি না। সত্যেনবাবু খানিক দিয়ে বলি, আমি আছে তো ঘটনা, জানি না, তবু আমি বলছি। আমি তখন দীক্ষা হয়েছে অল্প বয়স, 22-23 বছর বয়স, জানুয়ারিতে গিয়েছি। জানুয়ারি সকালবেলায় ঘুমতে করতে একটা দাঁতন নিয়ে দাঁতন করতে করতে জানুয়ারিতে ঘুরছি রাস্তায়। হঠাৎ দূর থেকে একজন লোক আসছে, খুব ভাঙড়া শরীর, খুব সুন্দর দেখতে, কিন্তু যেন খুব ক্লান্ত, চোখ মুখ খুব ক্লান্ত, চুল এলোমেলো, কাপড়টাও খুব ধুলো 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 লাগা। সেই শহরের আমার সামনে থেকে জিজ্ঞেস করছে, খুব জোরে জিজ্ঞেস করছে, বলতে পারেন এখানে মা কোথায় থাকেন। আর এরকম ধমকের শব্দ শুনে আমি ভয় পেয়ে গেলাম। বলতে পারেন এখানে মা কোথায় থাকেন। আমি তো ভয় পেয়ে বললাম, কেন বলুন তো। আমার মাকে দরকার। তখন সেই ভদ্রলোক কি সত্যেন্দ্রবাবু জিজ্ঞেস করছেন, আপনার পরিচয় কি, আপনি যে মার কাছে যাচ্ছেন, আমি মাকে গিয়ে কি বলবো। তখন বলছেন তিনি, আমার কোনো পরিচয় নেই, আমার নাম নেই, আমার গোত্র নেই, আমি মায়ের বলি, মার কাছে নিজেকে উৎসর্গ করতে এসেছি। সত্যেন্দ্রবাবু ভয় পেয়ে গেলেন, মায়ের বলি, মার কাছে উৎসর্গ, নাম নেই, গোত্র নেই। তখন বলি, নিয়ে চলুন, মার কাছে নিয়ে চলুন। আমি তো ভয়ে ভয়ে মার কাছে নিয়ে এলাম। আশ্চর্য, মা তখন বসেছিলেন, ছেলেদের জন্য মুড়ি আর জিলাপি ভাগ করছিলেন। সেই সাথে যে দুর্দান্ত বিরকম দারুণ চিৎকার করে আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলতে, তাকে গিয়ে দেখলাম মার কাছে যেতেই সে আপনার থেকে মায়ের কোলের কাছে বসে পড়লো। বারবার বসে পড়ে কতটা একদম ছোট্ট প্রসাদ দেখার মধ্যে মার পাশে বসে পড়ে। মাও ওই এক হাতে প্রসাদ দিয়ে এক হাতে পিঠে হাত বোলাতে লাগলেন। তারপরেই বললেন, যাও বাবা, স্নান করে এসো, তোমার শরীর খুব ক্লান্ত, একটু প্রসাদ পাবে। তারপরে সে চান করতে যাবে, আমাকে বলল, আমার তো কাপড় চোপড় নেই, আপনি এখানে কাপড় দেবেন। সত্যেনবাবুর একখানে কাপড় নিয়ে সে বন্দি করে চান করতে গেল। চান করে ফিরে এসেই মার কাছে প্রসাদ পেয়ে সে বসতেই মার কাছে বলল, কিছুক্ষণ পরে মা থেকে বললি, চলো। মা থেকে গিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ হয়ে গেল। দুর্দান্ত সন্তান, মায়ের বলি, সে মায়ের কাছে উৎসর্গ হবার জন্য তার ঘরে গিয়ে ঢুকলো। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে যখন এলো, তখন তার চেহারা একদম পাল্টে গিয়েছে, চোখ মুখে আনন্দ যেন উপচে পড়ছে। সে বেরিয়ে সেই মাটাকে বলেই সে পাশে একবার শুয়ে পড়লো, দরজার সাত কোণেতে শুয়ে পড়লো, সে ঘুমিয়ে পড়লো।
মা ঘর থেকে বেরিয়ে এসে একদিকে লক্ষ্য করে বলছেন, আমার এইসব ছেলেরা এইরকমই হয়, ওর এবার শেষ জন্ম। তারপরে দীক্ষা থেকে হয়ে এইসব গিয়েছে। বিকেল বেলায় সত্যেনবাবু বলছেন, বিকেল বেলা আমরা দুদিনে বেড়াচ্ছি, হঠাৎ সেই ছেলেটি বলল, জানেন আমি আপনাকে সকালে বলেছিলাম মায়ের বলি, আমি একদিন অ্যানার্কিস্ট, আমি একদিন বিপ্লবী। আমি ভেবেছিলাম এই গুলি বন্দুক করে আমি দেশমাতৃকার চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করব, কিন্তু আজকে মা জগদম্বা পরমা প্রকৃতি স্বয়ং ব্রহ্মকে তিনি কৃপা করে আমাকে গ্রহণ করেছেন, আমি মায়ের বলি, এই আমার পরিচয়। সত্যিবাবু বলতে অবাক হয়ে গেলাম, তার কি স্বভাব, কি মনোবৃত্তি, কি ইচ্ছা, কিরকম তার চরিত্রের বৈশিষ্ট্য। তারপরেই অনেক বছর কেটে গিয়েছে। সত্যেনবাবু বলছেন, ভাগলপুরে প্লেগে রামকৃষ্ণ মিশন থেকে রিলিফ করতে গিয়েছি বলে আমি সেই রিলিফের দলে আছি। আমরা রিলিফ করতে গিয়ে দেখি, আমরা যেখানে রিলিফ করছি তার পাশেই আরেকটা দলের সঙ্গে ওই মায়ের বলি রিলিফ করতে এসছে। আর সত্যি দরদ দিয়ে সেবা। তারপরে কয়েকদিন পরে শুনলাম মায়ের বলিরও প্লেগ হয়েছে। তার নামটাম কিছু পাওয়া যায়নি, মায়ের বলি তার পরিচয়। তারপরে দেখি সেই মায়ের বলিও প্লেগ হয়েছে। খবর দিয়ে ছুটে গেলাম আমরা ছুটে দিয়ে সে একমুখী আনন্দের সঙ্গে বলবো, আপনারা এসেছেন ভালোই হয়েছে, শেষ মুহূর্তে আমি মায়ের যারা করোনা কৃপা পেয়েছে তাদের দর্শন করবো। আমার সামনে তাকিয়ে থেকে অনেকক্ষণ ধরে বলেন, এসেছেন, আমি ধন্য হলাম, আমি মায়ের বলি, মা আমাদের ডাকছেন জয় মা করতে করতে সেই মায়ের বলি দেহত্যাগ করলো। সত্যেনবাবু যখন প্রেমেশ মাকে বলছেন, প্রেমেশ মা যে লাল হয়ে গিয়েছিল, আমি ইচ্ছাকে দেখলাম এই মায়ের বলি, মায়ের করুণার কথা। আর একটি সত্য ঘটনা, মা দক্ষিণ দেশে গিয়েছেন 1911 খ্রিস্টাব্দ। একটা ট্রেনে ফিরছেন, ট্রেনে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাবেন, খুব বৃষ্টি হচ্ছে, একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। মা ট্রেনের জানলা দিয়ে মুখ গুলিয়ে বসে আছে। হঠাৎ একজন লোক, দক্ষিণ দেশি লোক, ছুটতে ছুটতে এসে মায়ের দরজাতে এসে দাঁড়িয়ে হাত জোর করে বলছে তাদের ভাষায়, তামিল ভাষায়, যে আমাকে কিছু করুণা করুন। আশ্চর্য, মা কি ভাষা বললেন জানি না, তিনি গাড়ি থেকে, তখন ট্রেন দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে নেমে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালেন। ওই প্ল্যাটফর্মের উপর যে শেড ছিল সেই থেকে যে জল গড়িয়ে পড়ছে, সেই জলে হাত ধুয়ে সেইখানেই সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বৃষ্টির জলে হাত ধুয়ে সেই লোকটিকে কৃপা করলেন। অযাচিত করুণা, আর সেই করুণার শেষ নেই। এইভাবে মা ওই সম্পূর্ণ অপরিচিত লোককে তার প্রার্থনা মিটালেন। শেষ করতে ইচ্ছে হচ্ছে না, আরো একটু ছোট কথা একটা বলি। 1910 খ্রিস্টাব্দ, শিলং থেকে এক দপ্তর এসে, তার নাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত না ঘোষ কি একটা হবে। সুরেন্দ্রবাবু মাকে এসে বলছে, তাকে স্বপ্নে ঠাকুর দীক্ষা দিয়েছিল। এই দীক্ষা পাওয়ার পরে তার মনে সংশয় ছিল, আমি কি ঠিক দীক্ষা পেয়েছি, মন্ত্র পেয়েছি। সে মা তখন কোঠারে আছেন, কোঠারে এসে সুরেন্দ্রবাবু এসে এসে মাকে প্রণাম করে মাকে বলেছে যে মা আমি ঠাকুরের কৃপা পেয়েছি, কিন্তু বুঝতে পারছি না ঠিক কি। তারপরে সুরেন্দ্রবাবু বলছেন, মা সবাই তোমাকে দুর্গা, কালী, জগদ্ধাত্রী সবকিছু বলে, কিন্তু আমার এখনো মনে সংশয় আছে। বলেই বলছেন, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, আহুস্তাম ঋষা সদ্যে দেবশ্রী নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং সেই বিষিমে। আবার বলছি, আহুস্তাম ঋষা সদ্যে দেবশ্রী নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং সেই বিষিমে। গীতাতে আছে ভগবানকে অর্জুন বলছেন, তোমাদের সব নারদ ঋষি, অসিত দেবল সবাই ভগবান বলে, কিন্তু যদি তুমি নিজে স্বয়ং সেই বিষিমে, তুমি যদি নিজে আমার কাছে বলো তাহলে সেটা আমার কাছে খুব প্রীতিদায়ক হবে। সেই সুরেন্দ্রবাবু মাকে বলছেন, মা সবাই তোমাকে লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী, দুর্গা বলে, আমি অবিশ্বাস করি না, কিন্তু তুমি যদি নিজের মুখে বলো এটা ঠিক। মাখানি গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন, হ্যাঁ বাবা লোকে যা বলে তা সবই ঠিক, এই স্বয়ং সেই বিষিমে। মা নিজের মুখে তার এই সন্তানের স্বাদ মিটিয়ে দিলেন যে হ্যাঁ তুমি যা শোনো, লক্ষ্মী, জগদ্ধাত্রী, দুর্গা সব আমি এই চাই ঠিক। আমি মা তার সন্তানের কাছে স্বরূপ এইভাবে প্রকাশ করেছিলেন। আরেকটি ঘটনা, ছোট্ট একটু ঘটনা, মা কিভাবে কৃপা করলেন। এই গোয়ালপাড়ির কাছে একজন একটু বর্ধিষ্ণু চাষী হরিপদ মাঝি মায়ের কাছে আসতো। তার বাইরে দীক্ষা হয়েছিল কুলগুরুর কাছে। হঠাৎ মা একদিন হরিপদকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা হরিপদ, তোমার তো দীক্ষা হয়েছে, তোমার কোন মন্ত্রে দীক্ষা হয়েছে?
সে চুপ করে আসে, বলতে পারছে না। তখন মা বলছে বলো না কোন মন্ত্রে দীক্ষা গেছে। তখন হরিপদ বলছে যে দুর্গা মন্ত্র। যেই বলিস দুর্গা মন্ত্র বলতে হরিপদ দেখছি মা নেই, তার বদলে সেখানে মা দুর্গা বসে আছেন। অর্থাৎ না চাইতেই সে হরিপদ মাঝিকে মা তার ইষ্টের রূপ দর্শন করিয়ে দিলেন। মা এইভাবে অনেককেই তাদের ঈশ্বরের দর্শন করিয়েছেন। অপরানন্দ স্বামীকে দর্শন করিয়েছেন, সচ্স্বরূপ মহারাজকে দর্শন করিয়েছেন, হরিপ্রেম মহারাজকে জগদ্ধাত্রীকে দর্শন করিয়েছেন, জ্ঞান মহারাজকে দর্শন করিয়েছেন, অনেককে। এইবার আরেকটি ঘটনা, প্রেমাচার গৃহস্থের কাছে প্রেমানন্দ দাশগুপ্ত বরিশালে আছেন। তিনি কথা সামান্য পড়েছেন, কিন্তু মায়ের কথা খুব বেশি জানেন না। রাত্রি ঘুমোচ্ছেন, হঠাৎ মনে হচ্ছে এলাকা খেলছেন। তিনি বলছে ওঠ, তোর যে বয়স হয়েছে, এখন শুভ সময়, তোর সময় হয়েছে। আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোর কাছে এলাম, আর তুই শুয়ে আছিস। তোর সময় হয়েছে, তোর বয়স হয়েছে, এখন শুভ সময়। আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে তোর কাছে এলাম, আয় আমার সঙ্গে চলে আয়। ঘুম থেকে উঠে প্রেমানন্দ রাজদূত ভাবছে কি দেখলাম, কাকে দেখলাম, কেন দেখলাম। ভাবতে ভাবতে একটু অবাক হয়ে গেলেন। তার বেশ কিছুদিন বড়দিনের ছুটিতে তিনি কলকাতা এসেছেন। কলকাতা এসে কাজের চাপে ঘুরতে ঘুরতে বাগবাজার গলি দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ দেখছেন যে তার দরজার কাছে, তার বাড়ির পথের পাশে একপাশে একজন পথের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তাকে তিনি অবাক হয়ে দেখতে, সে মহিলাও ঘুমটাটা তিনি তার দিকে তাকিয়ে আছে। তিনি বলছেন, আমি তাকিয়ে থাকি দেখছি, তিনি আমাদের তাকিয়ে বলি এতদিনের সময় হলো। আমি তাকে প্রণাম করতেই তিনি বলেন এতদিনের সময় হলো। তখন মা বলছি যাও উপরে গিয়ে বসে, আমি স্নান সেরে আসছি। এই প্রেমানন্দ দাশগুপ্তকে তিনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে অচেনা একজন ভক্তকে তাকে কৃপা করবার জন্য গিয়েছিল, পরে তার দীক্ষা হয়ে গেল। এইভাবে মায়ের করুণার শেষ নেই, করুণার সীমা নেই। আমি আমার নিজের কথা বলে শেষ করব। আমি তখন খামার পুকুরে আসি, একদিন খোঁজ নিয়ে জানলাম কাছে একজন গয়লা আছে। সেই গয়লা মাকে দেখেছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম, জিজ্ঞেস করলাম যে আপনার মায়ের কথা মনে পড়ে কিছু? বলে হ্যাঁ মনে পড়ে। কিরকম মনে পড়ে? এই কি আজ আমাদের বাড়ির ঠাকুমা দিদিমা যেমন, আমি তাকে দেখেছি? বলে হ্যাঁ দেখেছি বলছি। একদিন যখন কলকাতার বাবুরা আসতেন, মা খবর দিতেন, আমার বাবার দুধ দিয়ে যেতেন, বাবা না পেলে আমি যেতাম। মা তখন লালুটা মুড়িটা নিয়ে আমাদের পিছু হাত মুড়ি আদর করতেন। আর কিছু মনে পড়ে? বলে হ্যাঁ একদিনের কথা মনে পড়ে। একদিন খুব কামার পুকুর জয়রামবাটি আর রাজপুরের মাঝখানে একটা বড় মাঠ আছে, সেই মাঠে আমরা গরু চড়াচ্ছিলাম। দূরে একটা বড় বট গাছ। একদিন গিয়ে হঠাৎ খুব আকাশে মেঘ ছড়িয়ে এলাম, খুব তাড়াতাড়ি করছি, আকাশে মেঘ ছড়িয়ে এলো। আমরা ভাবছি যদি বৃষ্টি আসবে, বলতে না বলতে চটচট করে বৃষ্টি এসে গেল। আমরা ছুটে গেলাম সেই গাছটার দিকে, বলছি ও মা, গিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন, সঙ্গে দু একটা লাভের টুকরো, লাভের ফালি আর কয়েকটা লাল কুমড়ো গাছের ডগা। মা কলকাতার বাবুরা এসছেন, তিনি গিয়েছেন এইগুলো সংগ্রহ করতে। আমরা যেতে মা দুহাত বাড়িয়ে বলছেন আরে আয় ওরে আয়। আমি ছুটে গেলাম, মার হাতের মধ্যে দাঁড়ালাম, গরু বাচ্চারা মাকে ঘিরে দাঁড়ালো। বৃষ্টি থেমে গেল, ওর কথা শেষ হলো, আমার কথা শুরু হলো। আমি তখন ভাবতে লাগলাম, আমার কথা অচ্যুতানন্দের কথা শুরু হলো। সেই ভাবতে লাগলো আমাদের জীবনে তো এরকম দুঃখ কষ্টের অভিঘাত আসে, যন্ত্রণা লাঞ্ছনার অপবাদের গর্জন, মেঘ গর্জন বর্ষণ অনেক হয়। তখন যদি ভাবি ওইরকম ভাবে মা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন, তখন যদি ভাবি ওই রকম ভাবে মা পা ঝুলিয়ে বসে আছেন, তখন যদি ভাবি ওই রকম মা পা ছড়িয়ে বসে আছেন, আমি যদি ছুটে গিয়ে মার চরণ জড়িয়ে ধরে বলতে পারি মা আমার কি হবে, তখন মা করুণা ভরা মুখে বলবেন বাবা ভয় কি, কেন তোমার আর কেউ না থাক, একজন মা আছেন। তখন যদি জিজ্ঞেস করি মা আমার জীবনে অনেক ধুলো কি হবে, তখন মা বলবেন আমার সন্তান যদি ধুলো কাদা আমাকে সব ধুয়ে মুছে কোলে তুলে দেবো। তখনও যদি বলি মা আমি তো ঠাকুরকে দেখিনি, তখন মা বলেন বাবা জেনে দেখো ঠাকুর বলেছেন যে আমি সেই ঠাকুর, শুধু রূপের পার্থক্য। এই যে আমি সেই ঠাকুর, শুধু রূপের পার্থক্য। করুণাময়ী মা আর করুণাবতার শ্রীরামকৃষ্ণের অভিন্ন শরীর, শুধু দুটো শরীর হলো একই সত্তা, দুজনের মধ্যে বিরাজ করছেন। আজকে এই মায়ের জন্মতিথিতে, পবিত্র জন্মতিথিতে মার কথা স্মরণ করি। একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করি। কবিতাটি অচ্যুতানন্দের লেখা। না চাহিতে তুমি দিয়েছ আমার হৃদয় পাত্র ভরিয়া, না ডাকিতে তুমি দেখেছ আমাদের কত দিবানিশি ভরিয়া। পারিনি বুঝিতে, চাহিনি শুনিতে, তবু তুমি এলে চকিতে। সুপ্ত ছিল যে গুপ্ত বাসনা, চিরতরে সেটি মেটাতে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুং
पादपद्मे तस्यत्वा প্রণামামি মুহুর্মুহু প্রণাম প্রণাম মায়ের চরণে প্রণাম সকলকে নমস্কার ধন্যবাদ নিশ্চয় আমার বক্তব্যের শেষেরও শেষ থাকে আমি এই ইরাকির ও দুটি চরণ সাহার এই প্রতিষ্ঠানের যারা পরিচালক যারা ভক্তবৃন্দ তাদেরকে আমার ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। তাদের এই যে করোনার অতিমারির মধ্যেও মানুষের কাছে ভগবানের কথা পৌঁছে দেওয়ার যে বাসনা সেটি প্রশংসার যোগ্য। মানুষ যখন ঘরের মধ্যে দুশ্চিন্তায় উদ্বেগে উদ্বিগ্ন তখন তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন মানুষের মনে শান্তি দেবার জন্য এই ভগবানের কথা তাদেরকে শোনার জন্য। ভগবত কথা তদ্দিনাম দুর্দিনাম মন্যে যদ্দিনাম ন হরি কীর্তনম। আসল দুর্দিন হচ্ছে সেই দিন যেদিন ভগবানের নাম শোনা যায় না। তো এই দুটি চরণ সার কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের যারা পরিচালক তারা এই যে শুভ কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের সকলকে নববর্ষে আমার আন্তরিক শুভেচ্ছা সশ্রদ্ধ নমস্কার অভিনন্দন জানাই। নমস্কার। কি অপূর্বভাবে মায়ের স্মৃতিচারণা করলেন পূজনীয় মহারাজ। আমাদের সভক্তি প্রণাম নিবেদন করছি আপনার শ্রীচরণে। মায়ের কৃপায় আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা। আমরা শুনলাম প্রাচীন সাধুদের মাতৃ সান্নিধ্যে থাকা এবং অহেতুক কৃপা লাভের পবিত্র ঘটনা বলি। এবার আমরা রামকৃষ্ণ শরণম গাইতে গাইতে অনুষ্ঠানটি শেষ করব। রামকৃষ্ণ শরণম পরিবেশন করবেন পূজনীয় স্বামী সর্বজ্ঞানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজের শ্রীচরণে আভূমি প্রণাম নিবেদন করি। এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে উপস্থাপন করতে সহযোগিতা করেছেন যারা, তাদের প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় শ্রীমান দেবাশিস চক্রবর্তী এবং শ্রীমান তুষার চক্রবর্তী মহাশয়ের কাছে। আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে মতামত জানাতে পারেন গ্রুপের প্ল্যাটফর্মে, তবে শুধুমাত্র আজকের জন্য। এবার সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চারী চক্রবর্তী। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। प्रभु शरणागतोऽहं 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 शरण्ये। प्रभु शरणागतोऽहं 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 शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये। जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये।
शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 जय जय 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 रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये